নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে তোমাদের শেখাবো কিভাবে চুড়িদার বা কুর্তি সেলাই করতে হয়। তো চলো দেখে নেওয়া যাক। তো আগের দিন আমি সব কাটা কমপ্লিট ছিল, দেখতেই পাচ্ছ সব পটি, হাত এবং সব কিছুই আমার কমপ্লিট ছিল। আজকে শুধু দেখাবো কিভাবে সেলাই করতে হয়। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে সেলাই করতে হয়। তো প্রথমে আমরা সেলাই করব ফিতেটা, গলার ফিতেটা। দেখতে পাচ্ছি ফিতেটা কেমন করে সেলাই করে নেওয়া হচ্ছে। ফিতে সেলাই করা কমপ্লিট, ফিতেটা পরে উল্টানো হবে। এবার আমরা চেন পটিটা সেলাই করে নিচ্ছি। দেখতে পেলে আমরা চেন পটি সেলাই করে নিলাম কত সুন্দর করে। তো এভাবে তোমরাও সেলাই করে নেবে। এবার সেলাই করছি, দেখতেই পাচ্ছ চেন পটিটা, জামাটা ঠিক চেন পটির উপরে রেখে এরকম সুন্দর করে সেলাই করে নেবে। আস্তে আস্তে এভাবে সেলাই করে নেবে, দিয়ে চেন পটিটা আস্তে করে মিডিল দিয়ে কেটে দেবে। দেওয়ার পরে উপর দিয়ে একটু সুন্দর করে চাপ মেরে নেবে, চাপ সেলাই দিয়ে নেবে আস্তে আস্তে। দেওয়ার পরে আস্তে করে নখ দিয়ে একটু প্রেস করে দেবে, তাহলে সুন্দরভাবে চেনটা বসাতে পারবে। তো চলো চেনটা কীভাবে বসাতে হয় দেখে নাও। তো এভাবে চেনটা প্রথমে এরকমভাবে বসিয়ে নেবে, সুন্দর করে এরকম ছোট্ট ছোট্ট করে চেনটা বসিয়ে নেবে। কোনার এখানটায় খুব সুন্দর করে বসিয়ে নেবে। নেওয়ার পর এখান থেকে সোজা করে নেবে, সোজা করে নিয়ে ঠিক ওখান থেকে আবার স্কোয়ার মতো হয়ে যাবে, গিয়ে ছোট্ট ছোট্ট করে চেনটা বসিয়ে নেবে। বন্ধুরা তোমরাও চেষ্টা করবে বাড়িতে, অবশ্যই তোমরা পারবে, কারণ মানুষ পারে না এমন কিছু নেই। তাই তোমরাও চেষ্টা করো, তোমরাও পারবে। আর আমি তো শেখাবোই তোমাদের। তো চেন বসানো আমাদের হয়ে গেল, দেখতে পাচ্ছ কত সুন্দর করে বসিয়েছি। এবার উপর থেকে ওটা কেটে বাদ দিতে হবে, দেখতেই পেলো বাদ দিয়ে দিলাম। এবার যে ফিতেটা করেছিলাম সেই ফিতেটা উল্টাতে হবে। তো দেখে নাও কীভাবে উল্টাচ্ছি, ঠিক এভাবেও তোমরা উল্টে নেবে। দেখো, দেখতে পাচ্ছ কিভাবে উল্টালাম। এবার আস্তে করে আমরা ফিতেটা সোজা করে নিলাম, ঠিক এইভাবে আরেকটা ফিতে করে নেবে সেমভাবে। দুটো ফিতে আমার কমপ্লিট। এবার যে কটটা করে রেখে দিয়েছিলাম সেই কটটা আমি এবারে পাল্টাতে হবে। তো তার আগে অবশ্যই চাপ পাল্টে নিও, চাপ না পাল্টালে হবে না, কারণ চাপ পাল্টালে খুব সুন্দরভাবে কট বসাতে পারবে। তো আমি চাপ পাল্টে নিয়েছি, এবারে কটটা বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ বসিয়ে দিচ্ছি কট। তারপরে কিছু দূর এসেই ওখানে ফিতেটা দিয়ে দেবে। দেওয়ার পরে ঠিক কোনার ওখানে গিয়েই ওখানে একটু কাঁচি দিয়ে কেটে দেবে, তাহলে কোনাটা খুব সুন্দর উঠবে কটের। তারপরে সোজা করে সেলাই করে নেবে। নেওয়ার পরে ঠিক সেমভাবে এই গলাটাও এরকমভাবে করে নেবে, কোনায় বসাবে, বসিয়ে ওরমভাবে আস্তে আস্তে করে নেবে। তারপরে ওখানে ফিতে দিয়ে দেবে, সেম করে যেমন আগেরটা সেলাই করেছিল তেমনই। তো এখন সেলাই হয়ে গেল দেখতেই পেলে। এবার কোনাগুলো অবশ্যই কেটে নেবে, কেটে নিলে তাহলে খুব সুন্দরভাবে এগুলো বসবে। তো দেখো এবারে পিছন দিক থেকে আমি মুড়ে বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। ঠিক এভাবেও তোমরা মুড়ে বসাবে, দেখতেই পেলে। আর ওখানটায় এসে অবশ্যই চেনের ওখানটায় খুব সুন্দর করে মুড়ে দেবে। সেমভাবে আমি যেমন করে করছি তোমরাও ঠিক সেম তেমনভাবেই করবে, তাহলে কোনো অসুবিধা হবে না। আশা করছি তোমরা অবশ্যই পারবে আমার এই ভিডিওটা দেখার পরে। দেখতে পাচ্ছ আমার বসানো হয়ে গিয়েছে, কট বসানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর গলারটা চলে এসছে কট দেওয়ার পরে। চলো তাহলে এবারে কাঁধটা জুড়ে নেওয়া যাক, কিভাবে কাঁধ জুড়তে হয় দেখে নাও। আমরা একটা কাঁধ জুড়ে নিলাম সেমভাবে, আর একটা কাঁধও জুড়ে নেব। জুড়ে নেওয়ার পরে কাঁধের উপরে চাপ দিতে হবে, চাপ দিলে তাহলে খুব সুন্দর লাগবে। দেখো আমি চাপ দিয়ে নিলাম কাঁধে, ঠিক সেমভাবে আবার ওখানে দিয়ে নেব কাঁধে চাপটা। দেখতে পাচ্ছ আমার কাঁধে চাপ হয়ে গেছে। এবার সাইডটা সেলাই করে নেব। সাইডে দাগ দিয়ে দেখবে দাগ মারা থাকে, আগের দিন দেখেছিলাম দাগ মারা, ঠিক ওই দাগের উপর দিয়েই সেলাই মারবে। এবারে তুমি বডির ওখানে মাপটা নিয়ে নেবে আর কোমরের ওখানে মাপটা নিয়ে নেবে, তাহলে পারফেক্ট ফিটিংস আসবে, কোনো লুজ বা টাইট হবে না।
এবং কাটার সময় যে দাগ দেওয়া থাকে ওই দাগের উপর দিয়ে সেলাই মারতে হবে। দেখো আমার সাইড তালে জোড়া হয়ে গেল, আর আগে পটিটা আমি বসিয়ে রেখেছিলাম। এবার ডাউনটা মুড়ে দিচ্ছি, কীভাবে মুড়ছি তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আমি আমার টেলার্স অনুযায়ী প্র্যাকটিক্যালি এরকম ছোটো ছোটো করে ভিডিও আনবো, স্টেপ বাই স্টেপ তোমাদের শেখাবো। আর আমি এর পরের ভিডিওতে দেখাবো কিভাবে কট করতে হয় বা কিভাবে চুড়িদারের ঝুলে আরাম পটি বসাতে হয়। দেখতে পাচ্ছ যে সাদা পটি বসানো আছে, এই পটিগুলো কিভাবে বসাতে হয় আমি তোমাদের শেখাবো স্টেপ বাই স্টেপ। এখন আমাদের ডাউনটা মুড়ছি, দেখতেই পাচ্ছ এক সাইডে ডাউন মোড়া হয়ে গেল, আর এক সাইডে ডাউন আমি মুড়ে দেব। দেখতে পাচ্ছ তোমরা এভাবে ছোট্ট ছোট্ট করে মুড়বে। দেখতে পেলে আমাদের ডাউনটা কত সুন্দরভাবে আস্তে আস্তে করে মুড়ে দেওয়া হচ্ছে। তোমরাও বাড়িতে এভাবে ডাউন মুড়বে, কোনো অসুবিধা হবে না। আর যেখানে অসুবিধা হবে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের অসুবিধাটাকে সুবিধা করে দেওয়ার। বন্ধুরা অতি অবশ্যই ভিডিওটা ফুল দেখো, কারণ না দেখলে শিখতে পারবে না। আর আমি তোমাদের যেগুলো শেখাচ্ছি সব কিছু প্র্যাকটিক্যালি, তোমরা বুঝতেই পারছো দেখে। তো বন্ধুরা হাতাতেও আমার এরকম পটি বসানো আছে, তো এবারে হাতার ঘের আমি মেপে করে দিলাম, দেখতেই পেলে। এবার চুড়িদারের বগলটা হাতার বগলের ওখানে একটু মেপে নেবে, তাহলে হাতাটা ওখানে বসাতে সুবিধা হবে। আমার একটা হাতা কমপ্লিট হয়ে গেল। সেমভাবে ওরকমভাবে আর একটা হাতাও ওরকম সেমভাবে করে নিতে হবে। দেখতে পাচ্ছ আর একটা হাতে সেলাই করে নিলাম, এই হাতাটার মাপে ওটা বগলটা ঠিক মাপ নিয়ে নিলাম, নেওয়ার পরে সেলাই করে দিলাম। দুটো হাতে আমার সেলাই কমপ্লিট হয়ে গেল। এবার সাইড থেকে একটু হালকা কাপড় বেশি থাকলে কেটে দিও, তাহলে দেখতে ভালো লাগবে। ভিতরে আবার বেশি কাপড় থাকলে তাহলে মোটা হয়ে থাকবে। তো এবার হাতা কী করে লাগাতে হয় অবশ্যই দেখে নাও। তাও যদি তোমাদের অসুবিধা হয় আমার কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে আমি শেখাবো কিভাবে হাতা লাগাতে হয়, কিভাবে কট করতে হয়, কিভাবে পটি বসাতে হয়, কিভাবে কাটিং করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, সব কিছু তোমাদের শেখাবো। আগামী দিনে আরও অনেক ভিডিও আসবে, তাই অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো দেখতে পাচ্ছ আমার একটা হাতা বসানো কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে। এবং সেকেন্ড হাতাটাও আমি ঠিক ওইভাবেই বসিয়ে নেব, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমি আগামী ভিডিওতে আমি আনবো আবার একটি চুড়িদার, আরও সহজভাবে শেখাবো কিভাবে কাটবেন তোমরা বাড়িতেই। ভিডিওগুলো মন দিয়ে দেখো, আশা করি তোমাদের চুড়িদার কাটতে কোনো অসুবিধা হবে না। সেমভাবে দেখতে পাচ্ছ হাতা আর একটা হাতা সেলাই করে নিচ্ছি। আমার এই হাতাটাও সেলাই করা হয়ে গেল, দেখতে পেলে। জামা আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এবার যে ফিতে করা হয়েছিল সেই ফিতের ফুলগুলো করে দিতে হবে, দেখতে পেলে। ফুল কেটে নিলাম, নেওয়ার পরে সুন্দর করে কোনাকুনিভাবে সেলাই করে এরকম ঠিক সুন্দর করে উল্টে দিতে হবে। বন্ধুরা যদি পুরো ভিডিও দেখায় অনেক সময় লাগবে, তাই ছোট ছোট করে আমি তোমাদের দেখাচ্ছি এবং ছোট ছোট করে তোমাদের সেটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে।